ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে তারিখটি হলো জুন মাসের 17 তারিখ 2026 খ্রিস্টাব্দ, আষাঢ় মাসের 3 তারিখ 1433 বাংলা সন বা বঙ্গাব্দ এবং হিজরি ক্যালেন্ডার ইসলামিক ক্যালেন্ডার এর প্রথম মাস পবিত্র মুহররম মাসের আজকে 1 তারিখ। আজকে হিজরি নতুন বছরের পহেলা দিন, 1448 হিজরি, নতুন হিজরি 1448। গতকাল ছিল সৌদি আরব, মধ্যপ্রাচ্য এবং আরও কিছু জায়গায় মুহররমের 1 তারিখ। চাঁদ দেখার হিসাবের তারতম্যের কারণে আমাদের এখানে আজকে মুহররমের 1 তারিখ। আমরা ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলে তেলাওয়াত এবং অর্থ উপস্থাপনের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করি, ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের বিগত বছরে গুনাহ মাফ করে দিবেন এবং আগামী বছরকে আমাদেরকে গুনাহমুক্ত থাকার তৌফিক দান করুন, আমাদেরকে হেদায়েতের মধ্যে পরিবেষ্টিত রাখুন, আপনার রহমতের চাদরের তলায় পরিবেষ্টিত রাখুন। আমরা ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করি এবং তার অর্থ উপস্থাপন করি। যে কিতাবটি থেকে আমরা তেলাওয়াত করি এবং অর্থ উপস্থাপন করি সেটি হচ্ছে আলা হজরত ইমাম মুহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি কর্তৃকৃত তর্জমা এ কোরআন, নাম কানজুল ঈমান, ও হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি কর্তৃকৃত তাফসির, নাম নুরুল ইরফান। এই দুইটির সমন্বয়কৃত বাংলা অনুবাদ যেটি করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। আমরা ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলে এ পর্যন্ত 217টি পর্ব শেষ করেছি। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের কারণে। সূরা আল কাসাস বা সূরা কাসাস পবিত্র কোরআনের 28তম সূরা। এই সূরার তেলাওয়াত এবং অর্থ উপস্থাপন শুরু হয়েছে 212 নম্বর পর্ব থেকে। 212 নম্বর পর্ব থেকে আজকে 218 নম্বর পর্ব। এই পর্বে আমরা 68 নম্বর আয়াত থেকে 75 নম্বর আয়াত তেলাওয়াত করবো এবং অর্থ উপস্থাপন করবো ইনশাআল্লাহ, এবং প্রয়োজনে 2-4টি টিকা যেটা এই বইয়েই লিপিবদ্ধ আছে সেটা থেকে বলবো। আমরা মাঝে মধ্যে আরেকটি কিতাব থেকে রেফারেন্স দেই, সেটি হলো ডক্টর মিজানুর রহমান আজহারি মহোদয় কর্তৃক লিখিত বা সংকলিত কিতাব, নাম এক নজরে কোরআন। আমরা একটু দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم. صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وَرَبُّكَ يَخْلُقُ مَا يَشَاءُ وَيَخْتَارُ مَا كَانَ لَهُمُ الْخِيَارَةُ سُبْحَانَ اللَّهِ وَتَعَالَى عَمَّا يُشْرِكُونَ. وَرَبُّكَ يَعْلَمُ مَا تُكِنُّ صُدُورُهُمْ وَمَا يُعْلِنُونَ. وهو الله لا إله إلا هو له الحمد في الأولى والآخرة وله الحكم وإليه ترجعون. قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة
মান ইলাহুদ গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়াহ আফালা তাসমাউন কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফিহি আফালা তুবসিরুন ومن رحمته جعل لكم الليل والنهار لتسكنوا فيه ولتبتغوا من فضله ولا تبتغوا من فضله ولعلكم تشكرون ويوم يناديهم فيقول أين شركائي الذين كنتم تزعمون ونزعنا من كل أمة شهيدا فقلنا هاتوا برهانكم فعلموا أن الحق لله وضل عنهم ما كانوا يفترون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم এখন বাংলা অর্থ উপস্থাপন আয়াত 68 এবং আপনার রব সৃষ্টি করেন যা চান এবং পছন্দ করেন তাদের কোনো ক্ষমতা এবং আপনার রব সৃষ্টি করেন যা চান এবং পছন্দ করেন তাদের কোনো ক্ষমতা নেই। পবিত্রতা আল্লাহরই এবং তিনি তাদের শিরক থেকে বহু ঊর্ধ্বে। এটা অত্যন্ত প্রসিদ্ধ আয়াত বা আয়াতের অংশ যেটা আমরা বারবার বিভিন্ন জায়গায় তেলাওয়াত করি। সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। পবিত্রতা আল্লাহরই এবং তিনি তাদের শিরক থেকে বহু ঊর্ধ্বে। সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। পবিত্রতা আল্লাহরই এবং তিনি তাদের শিরক থেকে বহু ঊর্ধ্বে। আয়াত 69 এবং আপনার রব জানেন যা তাদের বক্ষসমূহে গোপন রয়েছে এবং যা তারা প্রকাশ করে, এবং তিনিই হন আল্লাহ যিনি ব্যতীত অন্য কোনো খোদা নেই। তাঁরই প্রশংসা বিদ্যমান দুনিয়ায় ও আখিরাতে এবং নির্দেশ তাঁরই, আর তাঁরই দিকে ফিরে যাবে। এখানে একটা আয়াত, একটি টিকা আছে, টিকা নম্বর 168, পেজ 1044। 69 নম্বর আয়াতের বাংলা অর্থ হচ্ছে এবং আপনার রব জানেন যা তাদের বক্ষসমূহে গোপন রয়েছে এবং যা তারা প্রকাশ করে। এইরূপ বাক্য বা এইরূপ আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পবিত্র কোরআন শরীফ ইতিমধ্যে আমরা আরও বিভিন্ন জায়গায় পেয়েছি। তিনি আমাদের অন্তরে যা আছেন সেটা যেমন জানেন, যেটা প্রকাশ করছি না সেটা যেমন জানেন, যেটা প্রকাশ করছি সেটাও জানেন। তিনি সব কিছুই জানেন। এই আয়াত 69-এর একটি টিকা নম্বর 168, পেজ 1044। অর্থাৎ ওই সব কাফিরের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব অর্থাৎ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি বিদ্বেষ রয়েছে, মুখে রয়েছে নবুয়তের প্রতি তিরস্কার। আমি অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি উভয়টি সম্পর্কে জানি, নতুবা তাদের অন্তর মানে যে হুজুরকে আল্লাহ তাআলা নবুয়তের যোগ্যতা দান করেছেন। যে ব্যক্তি আল্লাহর মনোনয়ন বা নির্বাচনের উপর আপত্তি করে সে কাফির। শর্তব্য টু বি রিমেম্বার্ড যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো জিনিসের প্রতি তিরস্কার করা কুফর, কেননা হুজুরের প্রত্যেক কাজ, প্রত্যেক গুণ মহান রবের নির্বাচনের শামিল। এখন এর উপর আপত্তি করা মানেই হলো মহান রবের নির্বাচনের উপর আপত্তি করা। এই কারণে যখন লোকেরা হুজুরের বিবাহ শরীফের বিরুদ্ধে আপত্তি উত্থাপন করে তখন খোদ মহান রব জবাব দিয়ে এরশাদ ফরমাইছিলেন 33 নম্বর সূরা 37 নম্বর আয়াত, 33 নম্বর সূরা 37 নম্বর আয়াতে, যার বাংলা অর্থ হযরত জয়নাবের সাথে আপনার শাদী আমিই করিয়ে দিয়েছি, বলুন আমার উপর কিসের আপত্তি?
এটা এখানকার আয়াতটি নয়, আয়াতটি 33 নম্বর সূরার 37 নম্বর আয়াত। 33 নম্বর সূরা হচ্ছে সূরা আল আহজাব, সূরা আল আহজাব, বিখ্যাত সূরা, তার 37 নম্বর আয়াত। আমরা এখন আবার অর্থে চলে যাই। আয়াত 71, আপনি বলুন, ভালো, দেখো তো যদি আল্লাহ সর্বদা তোমাদের উপর কিয়ামত পর্যন্ত রাতকে স্থায়ী করেন, তবে আল্লাহ ব্যতীত অন্য কোনো খোদা আছে যে তোমাদেরকে আলো এনে দিবে? তবে কি তোমরা শুনতে পাচ্ছ না? আপনি বলুন, ভালো, দেখো তো যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত সর্বদা দিন রেখে দেন, তবে আল্লাহ ব্যতীত অন্য কোনো খোদা রয়েছে যে তোমাদের নিকট রাত এনে দেবে, যার মধ্যে তোমরা আরাম করবে? তবে কি তোমরা ভেবে দেখো না? আয়াত 71 এবং আয়াত 72 মোটামুটি কাছাকাছি বক্তব্যের একটি আয়াত। তফাৎ এক জায়গায় বলা হয়েছে যে যদি রাত রেখে দেন কন্টিনিউয়াসলি, সার্বক্ষণিকভাবে 24 ঘন্টা 7 দিন 365 দিন, তাহলে কেউ কি আছে যে রাতের বদলে দিন এনে দিতে পারবে? এবং পরবর্তী আয়াতে বলা হচ্ছে যে যদি দিন রেখে দেন, তাহলে কেউ কি আছে দিনের বদলে রাত এনে দিতে পারবে? এটি এখন থেকে 1500 বছর আগে, 1400 বছর আগে, 1450 বছর আগে নাজিলকৃত ওহী পবিত্র কোরআন শরীফের কালাম। তা আমরা তো পরে যারা ছাত্র ভূগোল পড়েছি আমরা জানি পৃথিবীর উত্তর অংশে এবং পৃথিবীর দক্ষিণ অংশে 6 মাস রাত থাকে, 6 মাস দিন থাকে, অনেকটা এরকমই। কারণ সেখানে সূর্যের আলো সঠিকভাবে পৌঁছাতে পারে না। সেখানে কি আমাদের এই পৃথিবীর কারো কোনো শক্তি আছে রাতকে দিন করে দেওয়ার বা দিনকে রাত করে দেওয়ার? নাই। আয়াত 73, এবং তিনি নিজ করুণায় তোমাদের জন্য রাত ও দিন সৃষ্টি করেছেন, যেন রাতে আরাম করো এবং দিনে তার অনুগ্রহ তালাশ করো, আর এই জন্য যে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করবে। এখানে একটি টিকা আছে, একটি টিকা নম্বর 177, পেজ 1045। এই টিকার পড়ে শোনাচ্ছি। এই উল্লেখগত ক্রমবিন্যাস থেকে বোঝা গেল যে রাত আগে আর দিন পরে। এই কারণে দিন ইসলামের পদ্ধতিতে সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে তারিখ বদলে যায়, অর্থাৎ অন্ধকার আগে আসে, রাত্রি আগে আসে, আলো আসে পরে। রূপক অর্থে মূর্খতা প্রথমে, সেই মূর্খতাকে দূর করে জ্ঞান পরে। অস্তিত্বহীনতা প্রথমে, অস্তিত্ব পরে। আয়াত 74, এবং যেদিন তিনি তাদেরকে ডাকবেন অতঃপর বলবেন, কোথায় আমার ওই সব অংশীদার যা তোমরা বকছিলে? অর্থাৎ কাফিরগণ, মুশরিকগণ যাদেরকে খোদার অংশীদার বানিয়েছিল, যাদেরকে দেবদেবী বানিয়েছিল, পূজা করত, তাদের প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, কোথায় আমার সেই অংশীদার যাদের ব্যাপারে তোমরা কথাবার্তা বলতে? এর পরের আয়াত হচ্ছে আয়াত 75, আজকের আলোচনার শেষ আয়াত। এবং প্রত্যেক সম্প্রদায় থেকে আমি একজন সাক্ষী বের করে বলবো, কোট, তোমাদের প্রমাণ হাজির করো, আনকোট। তখন তারা জানতে পারবে যে হক আল্লাহরই এবং তাদের নিকট থেকে হারিয়ে যাবে যেই সব বানোয়াট তারা করত। আজকের আলোচনা এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।